কাফের বেদিনেরা নবীর লোক অনেক টিটকারি করছে, তারা ব্যর্থ হয়ে গেছে, পরে নবী জিতে গেছে। হয়তো নবীরে পেরেশানি করছে। নবীর গলার ভিতরে নারী বুড়ি, পচা নারী বুড়ি ঝলিয়া দিছে, নবীজির গলায় গামছা লাগাইয়া মদিনার অলিতে গলিতে ঘুরাইছে। পাগল বলছে, তবে কিচ্ছু আসা যায় না, নবীরে পাগল বলছে। আল্লাহু আকবার। নবী কত ধৈর্যশীল ছিল, ধৈর্যশীল ছিল। এক ইহুদির বাড়িতে নবী কাজ করেন, এক বাগানে কাজ করেন। বাগানে কাজ করতে গিয়া খেজুর সংগ্রহ করার জন্য যখন বালতি দিয়া পানি উঠাইব, বালতি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। এখন এই অনেক গভীর কুয়া, বালতি কিভাবে উঠাবে? নবীজি পেরেশান হয়ে গেলেন। এমন সবাই ইহুদি আইসা বলে, এ মুহাম্মদ, তুমি এত দ্রুত গভীরে যদি বালতি পালাইয়া দিছ, পানি না উঠাইতে পারলে তোমার খেজুর দেওয়া হবে না। আরো ধমকাইতেছে, তাড়াতাড়ি বালতি উঠার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, যাও যাও জিবরাইল, ইহুদির বাড়িতে নবীজি গোলাম হয়ে কাজ করতেছে খেজুরের জন্য, খানার জন্য। যাও, ওই ইহুদির ভাইয়ের ব্যবহার নবীজি অসন্তুষ্ট হয়ে গেছে, নবীজি মন ঘাবড়াইতেছে। যাও জিবরাইল যাও, ওই হাই কুয়াতে যাও। যখন নবীজি হাত দেয়, তুমি পানিটা উঠিয়া হাতের কাছে নবীজির হাতের সামনে বালতি এনে দিবে। আল্লাহু আকবার। ইহুদি ভাই সামনে দাঁড়ানো, হঠাৎ করে দেখো, ইহুদি ভাই, তোমার বালতি উঠিয়া দিতেছি। বলে, অনেক গভীরে কেমনে বালতি উঠাইবেন? বলে, তুমি দেখো আমি বালতি উঠাইতেছি, হাত দেওয়া মাত্র বালতি হাতে পেয়ে গেছে। এখানে ইহুদি ভাই আশ্চর্য হয়ে গেলেন, এত গভীরে হাত তুমি কেমনে পাইলা? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে, ফেরেশতা দিয়া উপরে উঠিয়া দিছে। নবী হাত দিছে, মাত্র বালতি হাতে চলে আসছে। আল্লাহু আকবার। এই ইহুদি অলিখিক জিনিস দেখার পরে এই ইহুদি বলে, দুর্ব্যবহার করছে, নবীর কাছে কেমত হয়, নবীর কাছে ব্যর্থ হয়, নবীর কাছে হাতে পায়ে ধরে। নবী গো, আপনি সত্যি একজন আল্লাহর নবী, আপনি কোনো নিঃসন্দেহ, কোনো নবী, কোনো নিঃসন্দেহ, কোনো ভেজাল নাই। তবে আপনি যে ব্যবহার করলাম, আমারে ক্ষমা করে দেন। আপনার মুখে পড়ে দেন কালিমা তৈয়বা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ভাই নবীর ধৈর্য দেখা, ভালোবাসা দেখা ঈমান গ্রহণ করে ফেলছি। এইভাবে বহু তুলনা পাওয়া যায়। হয়তো অনেক ইহুদি নবীর লগে খারাপ ব্যবহার করছে, তুচ্ছ নাচ্ছ করছে, কিচ্ছু আসে যায় নাই। নবী ধৈর্যশীল ছিল। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল